ইউটিউবে যত আমার ভাই বোন, আমার সন্তান, আমার ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। ও কাতল মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব, তো ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল কিভাবে রান্না করি তো চলো। আর তার আগে বলে নিই, এই মাছটা আমার অনেক বাচ্চা আছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার অনেক বাচ্চা আছে, তাদের মধ্যে একটা বাচ্চা আমার এই মাছটা এনে দিয়েছে। এই দেখো, মাছ রান্না করার জন্য আমি ফুলকপি আর এই যে এখানে আলু, নতুন আলু কেটে নিয়েছি, তার সাথে এই দেখো টমেটো কেটে নিয়েছি, আর সব শেষে একটু ধনে পাতা দেবো। তোমরা তো জানো যে আমরা একটু ধনে পাতা খেতে ভালোবাসি, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। মাছটা রান্না করার জন্য দেখো এখানে জিরে গুঁড়ো, আদা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু রান্নায় কি বলো তো, একটু লঙ্কা গুঁড়ো না দিলে আমার ভালো লাগে না, সে রান্নার টেস্ট মনে হয় যেন আমি টেস্ট পাই না। তবে সব রান্নায় কি আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তা নয় গো, একদমই তা নয়। কাঁচা লঙ্কা রান্না, কাঁচা লঙ্কা অবশ্যই দেবো। যেমন ইলিশ মাছ রান্না করতে গেলে পরে কোনো দিনই শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো চলো কিভাবে আমি রান্না করি দেখতে থাকো। এই দেখো, মাছ রান্না করার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার কি বলতো গরমও হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো যে আমি যে কোনো ভাজাভুজি করার সময় সাদা তেলটা ব্যবহার করি। তো এই কারণে মাছটা ভাজবো যে, তার জন্য আমি দেখো কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম প্রথমে। তেলটা যে গরম হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো প্রথম দাওয়াতে কীরকম ছিল, আর তেলের কালারটা গরম হয়ে যাওয়ার পরে কীরকম হয়ে গেল। তো এই দেখো আমি এক এক করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, মানে ভাজার জন্য ভেজে নেব মাছগুলো। তো চলো, ভিডিওটা যেহেতু বেশি বড় করা যাবে না, ওই জন্য পুরোটা ঠিক মতন তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, দেখাতে পারবো না। দেখো মাছগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, আমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টো করে দেখব যে হয়েছে কিনা। এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, তো তোমরা বুঝতেই পারছো কতটা তোমাদের জন্য কষ্ট করি। আর তোমরা যদি সেই ভিডিও না দেখো বলো ভালো লাগে? তো চলো মাছগুলো উল্টে নিই। এক পিঠ হয়ে গেছে, উল্টে আবার আর এক পিঠ দিয়ে দিয়েছি মাছগুলো। এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা একটু কি বলতো মাছ ভাজা বেশি খেতে ভালোবাসি, তো লাইভে একটু সময় দিতে গিয়ে মাছটা দেখো মাছগুলো একটু পুড়ে পুড়ে গেছে। এখন পোড়া খেতেও ভালোবাসি না, আবার একদম কাঁচাও খেতে ভালোবাসি না, কাঁচা ভাজাও। তো চলো মাছগুলো এবার তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজার পরে বাটিতে তুলে নিয়েছি। দেখো মাছ ভাজার পরে কড়াইতে কতগুলো সাদা তেল পড়ে রয়েছে। তো এই তেলের উপরেই আমি কি করব বলো তো, এই যে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব মাছ রান্না করার জন্য। এই দেখো ফুলকপিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখো এইভাবে ভেজে নিয়েছি। তারপরও দেখো কত কড়াইতে তেল আছে, তবে এই তেলটাকে আমি তুলে নেব। আমি রান্না করার সময় সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। মাছ ভাজা, ফুলকপি ভাজার পরে কড়াইতে যে কতগুলো সাদা তেল ছিল সেই সাদা তেলটা আমি তুলে দিয়েছি, কারণ রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এই কারণে দেখো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইতে। এই দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। আর এবার আমি মাছ রান্না করার জন্য এই দেখো প্রথমে আমি একটু অল্প করে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই ফোড়ন দেওয়ার পরেই আমি কি বলতো, এই দেখো আলুগুলো কেটে রেখেছি, এই আলুগুলো আমি ভেজে নেব। এই দেখো আলুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই যে টমেটো কেটে নিয়েছি, যে দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। দেখো এটাকে একটু তেলের উপর অল্প করে আগে একটু ভাজা ভাজা মতন করে নেব। দেখো
আলু আর টমেটো অল্প করে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এই যে একটু লবণ দেব আর একটুখানি লবণ দেব। তো দেখতে থাকো, একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল রান্না করছি। তো তোমরা আমার থেকে অনেক অনেক ভালো ভালো রান্না দিচ্ছ, কি করব বলো, ভালো রান্না করতে গেলে ভালো সময় দরকার। তো এই কারণে আমি সময় ঠিক মতন পাচ্ছি না বলে রান্নাবান্না করতে পারছি না ঠিক মতো। আর এই যে দেখো মশলাটা যে তোমাদের দেখিয়েছি, এই মশলাটা আমি বাটিতে অল্প জল দিয়ে সব রকম মশলা একসাথে আমি গুলে নিয়েছি। দেখো একসাথে গুলে নিয়েছি। এতে কি বলো তো, মানে মশলাটা ভালো মিক্সড হবে রান্নায় দিয়ে। এবার এটাকে দিয়ে দিলাম, তারপরে দেখো এবার একটু নাড়িয়ে নেব। এই দেখো মশলা দেওয়ার পরে সব টমেটো সব কিছু দেওয়ার পরে কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না বলো কষানোটা। তো এবার আমি জল দিয়ে দেব অল্প করে। ভাঙা চোরা যাচ্ছে রাস্তা দিয়ে। তো চলো আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে ফুলকপি আর মাছটা আমি দিয়ে দেব। আর এদিকে দেখো এই যে আলুগুলো সিদ্ধ একটু হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে। এই দেখো খুন্তি দেবে যাচ্ছে আলুর মধ্যে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দেখো ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এবার মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেব। পিঠের মাছ খেতে অত মানে কাতল মাছটা আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলো, একদম বাচ্চা নিয়ে এসেছে তো কি করার আছে বলো, ওকে মানে ঠকিয়ে দিয়েছে মাছালা। দেখো এই যে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো, এই ধনে পাতাগুলো দিয়ে দেবো। একটু হালকা করে একটু সিদ্ধ করে নেব, তা না হলে কি বলতো ধনে পাতার সেন্টটা বেরোবে না। এই কারণে একটু মাছ আর এই ধনে পাতা একসাথেই দিয়ে দিলাম। তারপরে আমি হালকা করে একটু নাড়িয়ে নেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। আর এই যে ফুলকপিটাও যাতে না ভেঙে যায় সেদিকে নজরটা আমার রাখতে হবে। ফুলকপি আলু দিয়ে নতুন আলু মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলে দেখো ঝোলটা ফোটাটা বন্ধ হয়ে যাবে। এই দেখো নতুন আলু ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে আমার কাতল মাছ রান্না করা হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ একটা লাইক করতে ভুলে যেও না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। টাটা, সবাই ভালো থাকবে। কি করব, তোমাদের তো আর খাওয়াতে পারছি না। তোমরা আমার থেকে কত ভালো রান্না করছো। দাঁড়াও একটু ওয়েট করো, আমিও ভালো রান্না তোমাদের দেখিয়ে একা খাবো।